এখন বাজে সকাল 9:20। আমরা বেরো হচ্ছি এবার আমাদের সিমলা হোটেল থেকে, এবং মানালির জন্য গাড়ি আমাদের অলমোস্ট রেডি, লাগেজ ফ্যাগেজ রেডি করে। তো এই হলো আমাদের পেছনের যে সিমলার যে হোটেল ছিল। আমরা এখন বেরোচ্ছি, এখন এখান থেকে সোজা যাব মানালি, এবং রাস্তায় দেখে নেবো সুন্দরনগর লেক, পাণ্ডব ড্যাম, আরও কয়েকটা সাইড সিন, আপনার কুল্লু রাফটিং পয়েন্ট, কুল্লু সালফেট দেখে সন্ধ্যের দিকে পৌঁছে যাব মানালি। এই একটা গাড়ি, এই একটা চলুন তাহলে বেরিয়ে পড়া যাক মানালির জন্য। এই হলো আমাদের হোটেল, যেখানে আমরা গত 2 দিন সিমলাতে ছিলাম, এবং তার ঠিক সামনে থেকে আপনার দেখুন এই যে মেন রোড, বাস যাচ্ছে, এখানে পার্কিং আছে হোটেলের, আর ঠিক এই যে হোটেল, এই হোটেল, আর এর সামনের ভিউটা খালি দেখুন, পুরো সামনে ভ্যালি ভিউ অসাধারণ লাগে। এই দিকটা সানসেটটা হয়, খুব সুন্দর লাগে সন্ধ্যাবেলা, আর পুরো সামনে আপনার একটা পুরো ওপেন ভ্যালি ভিউ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6800 ফিট উচ্চতায় অবস্থিত মানালির দূরত্ব সিমলা থেকে প্রায় 235 কিলোমিটার, এবং আমাদের যেতে সময় লাগবে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা মতো। আমরা প্রায় সন্ধ্যাবেলা গিয়ে মানালি হোটেলে পৌঁছাতে পারবো। তো এই মুহূর্তে আমরা মানালি যাওয়ার পরে দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে, গাড়ি ফুল ট্যাঙ্কি করবো বলে। মানে একটা জায়গায় নোটিসেবল জিনিস দেখলাম, সেটা হলো আমাদের ওখানে পেট্রোল সম্ভবত 103, 104 এরকম যাচ্ছে, আর এখানে কত টাকা পেট্রোল জানেন? 94, মানে অলমোস্ট 10 টাকার ডিফারেন্স। তো আমরা কত টাকা লস করছি তেল ভরে গাড়িতে, কি এখানে করে নেবো নিয়ে, কারণ কালকে আমাদের রোটাং আছে, পরশু দিন লোকাল, তারপরে আবার ড্রপ। তো গাড়ি পুরো ফুল ট্যাঙ্কি করে নেবো, আরও একটা গাড়ি আছে সেটাও ফুল ট্যাঙ্কি করে নেবে। মানে চিন্তা করে দেখুন যে ওয়েস্ট বেঙ্গল থেকে কতখানি ডিফারেন্স তেলের দামের এখানে। সিমলা হোটেল থেকেই আমরা আমাদের সঙ্গে যে গেস্ট আছে তাদের জন্য লাঞ্চ প্রিপেয়ার করে আমরা ক্যারি করছি। আমরা কিছুক্ষণ পরে হারাবাগ বলে জায়গা পড়ে, সেখানে আমরা দাঁড়িয়ে আমাদের সমস্ত গেস্টদের লাঞ্চ করিয়ে নিয়ে তারপরে আবার মানালির উদ্দেশ্যে এগিয়ে যাব। তো আমরা এই মুহূর্তে পৌঁছেছি হারাবাগে। এই দেখুন, এটা হলো হারাবাগ। আমরা এখানে দাঁড়িয়েছি, এখানে আমরা লাঞ্চ করে নেবো। লাঞ্চ আমাদের সঙ্গে আছে রাখা। তো আমরা এখানে দাঁড়িয়ে মোটামুটি যারাই আমাদের মতো কিচেন গ্রুপ করে না, মানে নিজেদের কিচেনের সেট আপ নিয়ে আসে, তারা সবাই এখানে দাঁড়িয়ে ওই দেখুন গ্যালারি মতো করা আছে, ওখানে গিয়ে সবাই লাঞ্চ করে। তো আমরাও এখানে দাঁড়িয়েছি, এখন মালপত্র বের করবো, করে আমরা সবাই মিলে ওখানে লাঞ্চ করে তারপরে আবার মানালির জন্য বেরিয়ে যাব। কুমার শানুর গান আর সিমলা মানালি হাইওয়ের এই সৌন্দর্য মানে এক অসাধারণ কম্বিনেশন। আমরা আছি আর 170 কিলোমিটার দূর, 160-70 কিলোমিটার দূর আছি মানালি থেকে। পাণ্ডব ড্যামটা ক্রস করার পরে আমরা ঠিক এই জায়গা দিয়ে যখন ক্রস করি, যত এগিয়ে যাবো এখান থেকে আরও না, তত যেন পাহাড়ের ল্যান্ডস্কেপগুলো আগের থেকে কিছুটা পরিবর্তন হয়ে যাবে। মানে পাহাড়গুলো যেন আরও একটু সুউচ্চ হয়ে যাবে, বেশ ডান দিকে নদীটা খুব পাহাড়ি, নদীটা খরস্রোতা হয়ে যাবে। তো যত এগিয়ে যাবো আমরা মানালি আর কুল্লুর দিকে, তত যে ভূমি প্রকৃতি এই অঞ্চলটার বেশ আলাদা ধরনের একটি হয়ে যায়, এবং যেটা খুব সুন্দর লাগে, ভালো লাগে দেখতে। এখন বাজে বিকেল প্রায় 4:30, আর আমরা এই মুহূর্তে আছি ঠিক কুল্লুর একটু আগে একটা জায়গাতে দাঁড়িয়েছি আমরা চা খাওয়ার জন্য। কিন্তু এখান থেকে দেখিয়ে দেবো আপনাদের যে ভিউ। এই হলো আপনার সিমলা মানালি হাইওয়ে, আর এই দেখুন এই জায়গাটার ভিউটা অসাধারণ ভিউ লাগছে। আর একটু জুম আউট করে দেখিয়ে দেবো, জুম ইন করে দেখিয়ে দেবো, অসাধারণ লাগবে এখান থেকে। এদিকে আপনার আর ওই 25-30 কিলোমিটার গেলে আপনার কুল্লু পড়বে। আমরা জাস্ট এদিকে অট টানেলটা ক্রস করে এলাম, আর এই মুহূর্তে দাঁড়িয়েছি এই ধাবাটার সামনে। এখানেই প্রতিবারে দাঁড়িয়ে চা ফা খাবে, খেয়ে আবার আমরা স্টার্ট করবো। আগেও হয়তো আপনারা অনেকবার দেখেছেন আমাদের এই ভিডিওতে যে হিমাচলের রাস্তাঘাট, যেটা মেনলি মেনটেন করে হিমাচল গভর্নমেন্ট আর BRO বর্ডার রোড অর্গানাইজেশন, সেই রাস্তাঘাটের অবস্থা অসাধারণ। হিমাচলের সমস্ত জায়গাতে, মানে সেটা রোটাং পাস হোক বা সিমলা মানালি হাইওয়ে বা ধর্মশালা বা ডালহৌসি, সমস্ত জায়গার রাস্তাঘাট এক কথায় অতুলনীয়। ফলে আমাদেরও একটা জায়গা থেকে আর একটা যেতে খুব সুবিধা হয়, টাইম কম লাগে, অনেক সেফলি এবং অনেক স্মুথলি আমরা যেতে পারি। সকাল 9:30টার দিকে বেরিয়েছিলাম সিমলা হোটেল থেকে, আর এখন বাজে প্রায় সন্ধ্যে 7টা।
অলমোস্ট 9 থেকে 9.5 ঘন্টা জার্নি করার পরে আমরা অবশেষে পৌঁছেছি আমাদের মানালি হোটেলে। সমস্ত গেস্ট আমাদের চেক ইন করে নিয়েছে। এখন যেটা আমাদের মেন কাজ সেটা হলো অ্যাজ সুন অ্যাজ পসিবল, যেহেতু অলরেডি 8:45 বাজে, তো অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদেরকে আজকে যে ডিনার সেটা প্রোভাইড করা, কারণ সবাই খুব টায়ার্ড 9 ঘন্টা জার্নি করার পরে। এবং আগামীকাল আমাদের রোটাং পাস আছে, তো রোটাং পাসের জন্য কাল সকাল সকাল খুব বেরোতে হবে। তো আর তারপরে এটা আপনাদেরকে চেষ্টা করবো সেগুলো যে মানালি যে হোটেলে আছি, হোটেলের একটা ওভারভিউ, রুম কেমন, কতগুলো রুম, কেমন প্রাইস পড়ে, কেমন ডিস্টেন্স, সে সম্বন্ধে একটা অবশ্যই একটা ডিটেলস আপনাদের দেওয়ার চেষ্টা করবো।